আগস্ট থেকে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত যে সময়কালটা রয়েছে, এই সময়কালটাতে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে এই বিষয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর আগ্রহ থাকে বা ইচ্ছেও রয়েছে, এবং এরকম কিছু লোকের থেকে বা কিছু ক্লায়েন্টের থেকে ফোন কলসও পেয়েছি। এই সময়টিতে কামিং টাইমটাতে কন্যা রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাবের উপর দিয়ে রবি এবং কেতুর কনজাংশন হচ্ছে, এবং তাদের একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে। তার জন্য যথেষ্ট শুভ সময় তাদের চলছে। এছাড়াও শনি তাদের জন্মছকে অনুযায়ী শনি কিন্তু শুভ গ্রহ হয়। সেই শনি তার রাশির বা লগ্নের সপ্তম স্থানের উপর দিয়ে ট্রানজিট করছে। এই ওভারঅল টাইমটাতে জাতকের মধ্যে একটা অ্যাংজাইটি বা ভয় বা ভীতি কাজ করছে। এই সময়টিতে জাতকরা অনেক কিছু ছেড়ে যাওয়ার ভয় বা হারিয়ে যাওয়ার ভয়, বা চাকরি চলে যাওয়া বা কাজ পরিবর্তন করব কি করব না, এই ধরনের ভয় ভীতিগুলো তাদের মধ্যে ভীষণভাবে কাজ করতে পারে এই টাইমটাতে। এই সময়টিতে জাতকের যেটা সবচেয়ে বেশি উপলব্ধি হতে পারে যে যেই সম্পর্কগুলোর মধ্যে আমরা ছিলাম বা যেই সম্পর্কগুলো আমাদের জীবনে বেশ সমস্যার সৃষ্টি করছিল, সেই সমস্যাগুলো নিয়ে তারা চলছিল, কিন্তু কামিং টাইমে তাদের মনে হতে পারে যে এবার এই জিনিসগুলো থেকে বেরিয়ে নিজের মতন ভাবে স্বাবলম্বী হওয়া বা সেই জায়গাগুলোকে এগিয়ে নিজের কথা নতুন ভাবে ভাবনা চিন্তা করার সময় এসেছে। কাজকর্ম বা পড়াশোনার ক্ষেত্রে তারা নতুন পদক্ষেপ নিতে যে ভয়টা পাচ্ছে, এই ভয় বৃদ্ধি পাওয়ার মোটেও দরকার নাই। এই সময়টিতে আপনারা নিজের কাজের দিকে ফোকাস রাখতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। তবে একটু ধীরে বুঝে আপনারা যদি পদক্ষেপ ফেলেন খুবই ভালো। বিদেশি সংক্রান্ত যারা আয়ার্সদের সাথে বা ডিলার্সের বা কোম্পানির সাথে কাজ করছেন, তাদের কর্মের ভীষণ সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন, একটু হোল্ডে থাকুন, তারপরে কাজ করুন। আর অর্থ সংক্রান্ত বিষয়গুলোতেও সচেতন থাকুন। খরচের বিষয় এই সময়টিতে আপনাদের হেলথের ব্যাপারটাতেও একটু সচেতন থাকা দরকার আছে। নিয়মিত মেডিটেশন করুন এবং নিয়মিত ঘুম বা যোগাভ্যাসের মধ্যে থাকুন এবং মহাদেবের উপাসনা করুন। অবশ্যই আপনাদের সময়টি ভালো যাবে। নমস্কার, ভালো থাকবেন।